তোরা যা হালিমার কাছে লয়ে ক্ষীর স্বর্ণ ননি আমি খোয়াবে দেখেছি কাঁদিছেন মা বলে আমার নয়নমণি তোরা যা রে এখনি পিতৃহীন সে সন্তান হাই বঞ্চিত মার স্নেহে তারে ফেলে দূরে কোলখানি করে থাকিতে পারি না গৃহে অভাগিনী তার মায়ামি নাই কেন কাঁদে হায় আশায় আশায় দেবানিশি দিন গুনে পিতৃহীন সে সন্তান হাই বঞ্চিত মার স্নেহে তারে ফেলে দূরে কোল খালি করে থাকিতে পারি না গৃহে অভাগিনী তার মায়ামি নাই কেন কাঁদে হায় আশায় আশায় দেবানে সেদিন গুনে তোরা যা রে এখনি হালিমার কাছে। আলহামদুলিল্লাহ, আজকে যে চাঁদ উঠেছে এই চাঁদে 12ই রবিউল আউয়াল আমার রাসূল আজ থেকে 1500 বছর আগে ইসলামকে নিয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা মাত্র ইনশাআল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যে রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন আমার রাসূলকে দুনিয়ার বুকে মহান নেতা করে পাঠিয়েছিলেন। সে আল্লাহ রব্বুল আলামিনের তারই প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মুরদ্দুলাল মহাত্মা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দুরূদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, কোন কথাটা আপনাদের সামনে বলবো? আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী এই কালেমার দায়িত্ব নিয়ে এসেছিলেন মানুষকে দিন বোঝানোর জন্য। হায় হায়, যখন মানুষ ইসলাম কবুল করতে লাগলো, মক্কার একজন মহিলা, ইহুদি মহিলা, সে এত মুহাম্মদ আল্লাহর নবীকে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথা বলে, আর যা মন তাই সে বলে। একদিনের ঘটনা, আল্লাহর নবীর সঙ্গে সরাসরি দেখা হয়ে গেল। বুড়ি তার নিজের সামান পুটলি পাটলা নিয়ে মক্কা ছেড়ে চলে যাবেন, এই দেশে থাকবো না, যে দেশ থেকে চলে যাব, কেননা আমাদের দেবদেবীর নিন্দা করে। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একটা নতুন ধর্মের আবিষ্কার করেছে, এটা মানতে পারবো না। এই পুটলি নিয়ে কেউ দেখবেন না বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকে, কেউ এখন যেমনি টোটোর অপেক্ষায় থাকে রাস্তার ধারে দাঁড়িয়ে, বুড়ি সেইভাবে মানে কাউকে ফেলে পরে পুটলিটা ছেড়ে নেবে আর কি, এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহর নবী বললেন, বুড়িমা, তোমার এই সামানপত্র, ল্যাপ, কাঁথা, বালিশ, এগুলো নিয়ে কোথায় যাবে? বলে, বেটা রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুব ভয়ানক ছেলে, আমাদের দেবদেবের নিন্দা করে। আজকে সে নতুন ধর্ম জি আবিষ্কার করেছে, নতুন ধর্মের কথা বলে। সে বলে এক আল্লাহকে মানতে হবে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না। আমাদের দেবদেবীর আমাদের নিন্দা করে, এটা মানতে পারি না, তাই আমি দেশে থাকবো না, আমি চলে যাব মক্কা ছেড়ে আমার মেয়ের বাড়িতে। এই সামানগুলো কেউ যদি আমার বয়ে দিত তাহলে খুবই আমি উপকৃত হতাম।
আল্লাহর নবী বলেন, বুড়িমা তুমি কি মোহাম্মদকে চেনো? বলে না, তাকে দেখিনি, লোকের মুখে শুনি মোহাম্মদ খুব ভয়ানক ছেলে। বলে বুড়িমা যদি তুমি দেখতে তাকে কি করতে? বলে আমি তাকে মারধর করতাম, গালিগালাজ করতাম। আমার রাসূল নিজের পরিচয় জানতে দিলেন না। বলে মা তোমার পুটলিটা বয়ে দাও। আল্লাহর নবীর মাথায় বয়ে দেওয়া হলো, মাথায় তুলে দেওয়া হলো। বুড়ি আগে আগে যায়, আল্লাহর নবী তার পেছন পেছন যায়। দুর্গম পথ, মরুভূমির পথ, বালুর বালু। আজকের দিনের মতো অজন্তার হাওয়াই ছিল না, বাটা কোম্পানির জুতো ছিল না। আমার রাসূল খালি পায়ে হেঁটে 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 ওই বুড়ির পিছন পিছন গিয়ে তার গন্তব্যস্থলে পটলিটা পৌঁছে দিলেন। আল্লাহর নবী গোটা শরীর ঘেমে গেছে, মাথা দিয়ে চোখ কি বলছেন, মাথা দিয়ে তার ঘাম চুয়ে চুয়ে পড়ছে। বুড়িমা তার শাড়ি কাপড়ের আঁচল থেকে কিছু সাময়িক মুদ্রা, কিছু টাকা তাকে দিয়ে বলছেন, ব্যাটারে তুমি এত পরিশ্রম করলে, আমার সেই দুর্গম রাস্তা থেকে আমার এই জায়গায় আমার মালপত্র তুমি এনে দিলে, দেওয়ার মতো আমার অত পয়সা নেই। এই সামান্য কিছু টাকা তোমাকে দিলাম, এই সামান্য কিছু তোমাকে টাকা দিলাম। এই টাকা থেকে তুমি তোমার প্রয়োজনীয় মতো খরচ করবে। আল্লাহর নবী বললেন, বুড়িমা কার ভয়ে তুমি চলে এলে? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, সে এক আল্লাহর কথা বলে, এটা আমি মানতে পারিনি। আল্লাহর নবী আবারও বললেন, বুড়িমা তাকে কি তুমি দেখেছো? বলে না, দেখিনি, লোকের মুখে শুনেছি। বলে তাকে তুমি যদি দেখো? বলে কেমন করে দেখবো? আমি তো দেশ ছেড়ে, মক্কা ছেড়ে চলে এসেছি। আমার রাসূল বললেন, বুড়িমা যার ভয়ে তুমি চলে এলে, এই সামের ভিটে ছেড়ে যার ভয়ে তুমি চলে এলে, যাকে সারা রাস্তা অশ্লীল ভাষায় অন্যায় কথা তুমি গালিগালাজ করতে করতে এলে, এই মানুষটাই হচ্ছে আমি, যা তোমার পুটলি আমি মাথায় করে মরুভূমির পথ বেয়ে এই তোমার বাড়ি পৌঁছে দিয়েছি, সেই মানুষটাই আমি। বুড়িমা কি বলবেন ভেবে পাই না, মাথা ধোলাই হয়ে গেল, ঘুরে গেল। বুড়িমা বলল, ব্যাটারি তোর মতো মহান মানুষ আমি লোকের মুখে শুনেছি তুই খারাপ ছেলে, কিন্তু তোর মতো মহান মানুষ, এত চাহা আদর্শবান পুরুষ পৃথিবীটার কেউ আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি রাহমাতুল লিল আলামিন। আপনি আমি হলে পরে প্রতিবাদ করতাম, যে প্রতিবাদ করতাম, বুড়িকে পাল্টা জবাব দিতাম, কিন্তু না, আদর্শেই মানুষ হেদায়েত হয়েছে। মানুষের দেখবেন আপনার ব্যবহারে, আপনার পরিচয় অনেক বাসে লেখা থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মানুষ হোটেলে যায়, পাপ্য হোটেলে গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে হাজার হাজার টাকা খরচ করে দেয়, শুধু ফালতু খরচ করে, এখানে ওখানে যায়।